বোঝাতে পারেছে প্রথম নিয়ম হিসাবে। আর কি বলছেন, এই ইমামের সকল প্রকার খাবার দাবার, কাপড় চোপড়, চিকিৎসা, সকল খরচ পরিবার সহ এরা তোমাদের জিম্মাদারি, তোমরা যারা মুসলিমের হবা তাদের জিম্মাদারি। এই হাদিসের দ্বারা বোঝা যায় একজন ইমাম, তাকে আমরা কি দিতে বাধ্য, তার ইমাম সাহেবের সন্তানাদি, স্ত্রী পুত্র সহ সকল প্রকার খরচ আদি, চিকিৎসা সহ, পকেট খরচ সহ সব দিবার ভাই, তাকে হের পাওনা দিলাম। এই পুলিশের খবর 1000 টাকা দিয়ে যে আপনি লাভ পারেন, টেকা দিই না, ঠিক না। কি 10,000 টাকা আলহামদুলিল্লাহ আমার মানে কুইন্টাল গুলো 10,000 টাকা আজকাল হইলে এক সপ্তাহ মানে 10 টাকা দিতে পারবো, তাহলে বাকি সময় আমি কি দিয়ে চলি কথা কথা। তাহলে আমরা ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, কিয়ামতের মাঠে আপনি কি কমায়? ইমাম সাহেব বলবো, আল্লাহ কত কষ্ট করে ছেলে চিকিৎসা করতে পারি না, পড়াইতে পারছি না, আমি ঠিক মতো একটা ভালো জিনিস খাওয়াইতে পারছি না, নিজে একটা ভালো খাবার পড়তে পারছি না, আর আমার মুসলিমরা কোটি কোটি টাকার মধ্যে আসছিল, পয়সা আসছিল, কি জবাব দিবেন? আপনি তো মসজিদ বানাইতেছে, আর ইমাম রাখতেছে, এটা ওই গুলো দেয়া, এটা এই কবার লেগে আমি আর জীবনে টাকা দিই প্রথম বুঝাইছি কিনা। এখন আপনাদের ফয়সালা, আপনারা ইসলামে থাকবেন, তাহলে কালিমা বলবো। আরেকটা কথা, সাবধান, আবারও বলতেছি সাবধান, আমি যেগুলো থাকি আমি না থাকি, একটা ইসলাম বলে আছি, আমি না থাকি পরিষ্কার বসাই বলে দিচ্ছি, হযরত ইলিয়াস রহমতুল্লাহর মাধ্যমে কালিমা দোয়া করে পৌঁছে গেছে, কালিমা দোয়া হক আদায় হয়ে গেছে। এমন কোনো দেশ নাই, এমন কোনো মহল্লা নাই, এমন কোনো জায়গা নাই তার বৃদ্ধমাত্রে পৃথিবী না চিনেন। আর এই যে কালিমার বয়ান যেটা আমি দিচ্ছি, পৃথিবীর সব ভাষায় কেন দেওয়া হয়, তাই কালিমার ধর্ম পৌঁছে গেছে। আর মানুষের চরিত্র আল্লাহ বিমুখ হয়ে গেছে, দল ভিন্ন হয়ে গেছে। কালিমার দলে কোনো নাই, কথা বলতে কালিমার দলে যে কত লোক আছে, ওরা যে এক কালো মাথা পায়, এটা কোনো পুরো পৃথিবী চেষ্টা। তাহলে আমার বুঝ ভাই পৃথিবীর সবার মতো ঐক্য আছে, হুজুর কিছু কিছু আছে এখানে যাতে হুজুর ঐক্য না হইতে পারে, এই ব্যবস্থাপনা করা আছে। কেউ ঐক্য হোক না, কেউ ঐক্য না হোক না, আমার ওদের হাত আমি আছি গাড়ি মার বলতে, আমি এক পাই কেন আমার দল এক কথা কথা আমার একদম লোক থাকে, আমি এক পাই পৃথিবীতে। আল্লাহ পাক একদম লোক আছে, একজন লোক যদি কালিমাওয়ালা থাকে, আল্লাহ পৃথিবী ধ্বংস করবে না। ওই লোকটা আপনি একা হন, আমি একা হব, কুরবানের দিকে হাত রক্ষা নিতে, তাহলে দিকে হাত রক্ষা দিতে, কোন জামাতের দিকে হাত রক্ষা নিতে, কেন কারণ হক কিনে দিছি না, আদায় করে দিচ্ছি। এই কারণে ভয়টা বেশি। যে কোনো মুহূর্তে বিশাল চলে আসবে। আর আমরা আগের মতো ধর্মা সাগর হয়নি, আল্লাহ আমাদের সঠিক উত্তর করে। আগামী শুক্রবার সিরিয়াল আজকে একটু মৌলিক, মানে মোটামুটি একটা মৌলিক একটা আলোচনা হইল। আগামী শুক্রবার থেকে ইসলাম কি আমি শুরু করব ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য চাইতে একটা ইসলামী তরিকা, ব্যবসা 3 প্রকার এবং 25 প্রকারের ব্যবসা হইল হারাম। এই 25 প্রকারের ব্যবসা হারাম, এই ব্যক্তি আমার বাংলাদেশে আছে 3 প্রকার ব্যবসাদের শরীয়ত সম্মত, এটা আমার পৃথিবীতে আগামী শুক্রবার ইনশাআল্লাহ আল্লাহ প্রতিজ্ঞা আছে যে ফুল ব্যবসা, একদিন ব্যবসার কথা বলবো, একদিন জমিনের কথা বলবো, এরকম আসবে। চলো আগামী শুক্রবার ব্যবসা সম্পর্কে। এই জন্য আমি 40